যেই দেশের প্রধানমন্ত্রী একজন নারী, ওই দেশে আজও নারী ধর্ষণ বন্ধ হয়নি। যেই দেশে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি, ওই দেশে পর্দাশীল চেয়ে বেপর্দা নারী বেশি। এই সমাজে মানুষ আপন মা বাবাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসে, আবার তারা এই সমাজে মাথা উচ্চ করে নিজেকে উচ্চ শিক্ষিত দাবি করে। একটা বৃদ্ধ আশ্রমের দেওয়ালে লেখা ছিল, তুমি তোমার সন্তানকে উচ্চ শিক্ষা নয় সুশিক্ষা দিও, যেন শেষ বয়সে তোমাকেও আমার মতো বৃদ্ধ আশ্রমে আসতে না হয়। যেই মুসলমানের দেশে মুসলমানের কাছে 6 বছরের শিশুও নিরাপদ নয়, সেই দেশে জন্মগ্রহণ করে মানুষ নিজেকে গর্বিত দাবি করে। যেই সমাজে দর্শকের পক্ষ উকিল পাওয়া যায়, ওই দেশে মানুষ উচিত বিচার খুঁজে। এই সমাজে যদি উচিত বিচার হইতো, তাহলে আজ আলেম ওলামারা থাকতো না জেলে। যে সময়ে 3 থেকে 7 বছরের শিশু মেয়েরাও ধর্ষণ থেকে নিরাপদ না, সেই সময় দ্বারা আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দাবি করি। যে সময় ফ্রি মিক্সিং ভাবে পড়ালেখার কারণে বিভিন্ন জায়গায় শিক্ষক দ্বারা ছাত্রীরা ধর্ষিত হইতাছে, সেই সময় দ্বারা আমরা শিক্ষার মানদণ্ড নির্ণয় করি। একদিকে দেশের মান্যগণ্য লোকেরা দেশের গরিবদের দিকে না তাকিয়ে বিলাসিতায় দিন কাটাইতেছে, ঠিক সেই সময় আমরা নির্লজ্জের মতো আবার দেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে সমালোচনা করি। হ্যাঁ, এই সময়ও দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, কিন্তু তারপরেও দেশের মা বোনদের আমরা ধর্ষণ থেকে বাঁচাতে অসক্ষমতা প্রকাশ করি। বলি, মুসলিম দেশে বিধর্মীরা হত্যাকাণ্ড চালায়, তার কোনো বিচার নাই। সংখ্যায় বেশি আর দেশটা মুসলমানদের হওয়া সত্ত্বেও প্রতিবাদ করার মতো কেউ নাই। আসলে আমি মনে করি কি ভাই, আমাদের দেশে ইসলামের পক্ষে সঠিক বিচারই নাই।